আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক আজকে আমি আপনাদেরকে একটা গল্প শেয়ার করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গল্প। আর সেই সাথে ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ ভিডিও। তো বন্ধুরা এই চ্যানেলে নিয়মিত ব্লগ ভিডিও আপলোড করব এবং এখন একটু শীতের কারণে হয়তো বাইরে যেতে পারছি না। কিছুদিন পর আমি চেষ্টা করব অনেক সুন্দরভাবে ভিডিওগুলো উপস্থাপন করব এবং আপনারা যে ধরনের ভিডিও পছন্দ করবেন সে ধরনের ভিডিও কমেন্ট বক্সে চাইলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সবচাইতে ভালো ভিডিওগুলো আপনাদের উপহার দিতে। তো একটু বিজি থাকি আমি এডিটিংয়ের কাজে। যাই হোক আমি যে গল্পটা শেয়ার করব সেটা চলবে আর আমি এদিকে একটু কাজ করতে থাকি। আমি 2006 সালে সরি 7 সালে গিয়েছিলাম একটা শিক্ষা সফরে। এটা হচ্ছে কুয়াকাটা, কুয়াকাটা। তো ওখানে এটা হচ্ছে সিডরের ঠিক পরবর্তী সময়টাতে গিয়েছিলাম। ওখানে অবস্থাটা এমন ছিল যে সিডর হওয়ার পর যে লেভেলে আপনার পানিটা গিয়েছিল সেই লেভেল বরাবর একটা দাগ হয়ে রয়েছিল। যাই হোক শুরুটা এরকম করি। আমাদের আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে। আর ওটা আমার জীবনের প্রথম কলেজ থেকে কোনো এক্সকারশন ছিল। খুব মজা করেছি। তো আমরা এখান থেকে বের হয়েছিলাম ঠিক আপনার সকাল 7টায়। তো সেই সময় কিন্তু ফেরি পার হওয়ার বিষয় ছিল। তো এই বিষয়ে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যদিও নিজেদের কিছু একটা ভুলের জন্য আমরা প্রথম ফেরিটা মিস করি, সেক্ষেত্রে দেখা যায় অনেকটা সমস্যায় আমাদের ফেস করতে হয়। যাই হোক আমরা কিছুটা সমস্যা ফেস করলেও মোটামুটি ভালোভাবেই পৌঁছে গিয়েছিলাম। তার আগে যে প্রথম ফেরিটা, এটা জায়গার নাম ঠিক বলতে পারছি না। প্রথম ফেরিটাতে আমরা যখন গেলাম মোটামুটি 2টা কি 3টা ফেরি আমাদের চেঞ্জ করার প্রয়োজন হয়। তো ফেরি চেঞ্জ করলাম এবং শেষে তার একটা বিষয় বলি। এখানে আপনার ফেরিতে যে আপনার যাওয়ার একটা মজা ফিলিংস, এটা আসলে সম্পূর্ণ অনেক ভালো লাগার মতো একটা বিষয়। তো ফেরিতে জার্নিও একটা মজা। তা আমি এখানে যখন গিয়েছি তখন বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা। আমরা তখন তো কলেজের অনেক ছাত্র ছিলাম, একই সাথে আমরা ওখানে গিয়েছি। তো তো আমরা চেষ্টা করেছি এখানে আপনার সবচাইতে ভালো কিছু একটা করার জন্য বন্ধুদের নিয়ে আড্ডা জোকস যেটাই বলেন না কেন, সবচেয়ে বেটার কিছু করার চেষ্টা করেছি। তবে এই সব সময় তো সব কিছু হয়ে ওঠে না। এদিক দিয়ে একটু সমস্যা। তো আমাদের চেষ্টা ছিল আমরা এক জায়গায় যাবো, একটা ভালো আনন্দ কোনো একটা পরিবেশ তৈরি হবে, আমরা এখান থেকে অনেক মজা করব। শেষ পর্যন্ত আমরা বেশ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সময়গুলো কাটিয়েছি।
আমার তেমন একটা অসুবিধা হয়নি। আর মোট কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাথে যে স্যারটা ছিল, স্যার আমাদের যথেষ্ট সহায়তা করেছে। আর এই কারণে আমাদের জার্নিটা সবচাইতে ভালো হয়েছে। তো আর আজিজ স্যার ছিল, তিনি আমাদের অনেক সাপোর্ট করেছেন, আমরা অনেক মজা করেছি। নেক্সট টিউটোরিয়ালে দ্বিতীয় পর্ব সম্পর্কে আপনাদের বলবো।